ঈদের দিনের সকালে সবাই নাস্তা খাচ্ছিলাম একসাথে। এটাই হলো ঈদের আনন্দ। একসাথে সবাই নামাজ পড়ে আসার পরেই দেখা যায় সবাই একসাথে নাস্তা করি। নাস্তায় ছিল গরুর মাংস আর পরোটা, মচমচা পরোটা। পুরো মাস আমরা রোজা রেখেছি, রোজায় তো আর নাস্তা খাওয়া হয় নাই। এর জন্যই সকালটা পুরোই অন্যরকম করে কাটে, সবার সাথে একসাথে খাওয়া দাওয়া আর আনন্দ করা। তারপরে এই তো কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম। গরুর মাংস বসিয়ে দিয়ে আমার এত কেমন যেন খারাপ লাগছিল, যাই একটু শুয়ে পড়েছিলাম। তারপরে এখানে এসে দেখি লাবণী রোস্ট রান্না করে ফেলেছে, খিচুড়িও রান্না করে ফেলেছে। আমি পরে পোলাওটা রান্না করলাম, পোলাওটা শুধু আমি রান্না করেছি। আর বাকি সব কাজই প্রায় লাবণী সেরে ফেলেছে। আর এদিক দিয়ে দেখা যায় যে অন্য কাজগুলো যেমন হয়েও গেছে, শুধু পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়নি রোস্টে। পরে রোস্টে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আর এই যে খাবার রেডি করেছি। সব মেহমান বাসায় সবাই এসেছে আর কি, আমার শ্বশুরবাড়ির সবাই এসেছে, যারা যারা ঢাকায় আছে তারাই এসেছে। সবার জন্যই খাবার বেড়ে দিয়েছি, সবাই খাচ্ছে। এটাই হলো আনন্দ, ঈদের দিনের আনন্দ এইটাই। আর ঈদ যখন সন্ধ্যা হয়েছে তখন এসেছে সুমন, সুমনের বউ, আর এই যেই মিষ্টি নিয়ে এসেছিল। মিষ্টিগুলো খেতে ভারী মজার ছিল, ভালো লেগেছে মিষ্টিগুলো। আর এই যে তারপরের দিন সকালে, ঈদের পরের দিন সকালে কি করব, অনেকগুলো গরুর মাংস ঝোল ছিল, আলু ছিল। আর এইখানে সেই ঝোলের ভিতরে আমি লাউ কেটে দিয়েছিলাম, লাউ দিয়ে একদম খিচুড়ি রান্না করছিল। এটাও লাবণী রান্না করছিল, আমি রান্না করিনি। তো সে আর ছিল ভর্তা, সাথে চাপা শুটকির ভর্তা ছিল, রসুন মরিচের ভর্তা ছিল, আর ছিল ধনিয়া পাতার ভর্তা। এগুলো দিয়ে খেতে খুব ভালো লেগেছে। রোস্টও ছিল, আর গরুর যে মাথার মাংস রান্না করেছি সেটাও ছিল। সব কিছু মিলিয়েই সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। রান্না এত ভালো, মানে খিচুড়িটা একটু নরম নরম করেই রান্না করা হয়েছে। এই নরম খিচুড়িটাই ভালো লাগে। ঈদের দিনের ফিরনি শেষ হয়ে গিয়েছিল, এর জন্য সকালে উঠেই লাবণী আবার ফিরনি বসিয়ে দিয়েছে। একটু বেশি করেই বসিয়েছে, যাতে আমি তো কম করে বসিয়েছিলাম, কারণ যে গরম পড়েছে, ফ্রিজেও কোনো জায়গা নেই, ফ্রিজে এত কিছু রাখা হয়েছে, মানে কোনো ঈদের কোনো জিনিস না, ওই আগের সবজি কিছু ফল বা অন্যান্য জিনিস রাখা হয়েছে বলে ফ্রিজে জায়গা নেই। এর জন্যই করে রান্না করেছিলাম যাতে ফ্রিজে কিছু না রাখতে হয়। আর এই যে ফিরনির কালারটাও অনেক সুন্দর হয়েছে, আজকের ফিরনিটাও অনেক মজা হয়েছে। সকালের নাস্তায় সবাই আমরা খেলাম। নাস্তার পরে এই ফিরনিটা খেতে অনেক ভালো লাগছিল। আসলে ঈদের 2-3 দিন পর্যন্ত ঈদই থাকে, তাই না? এরকমই ভালো লাগে, সবাই আসে যায়, আমরাও ঘুরতে যাব, এটাই তো আনন্দ, তাই না? ঈদের আনন্দ তো এইটাই। তো ভালো থাকবেন সবাই। এই তো এভাবেই ঈদটা অনেক সুন্দর কেটেছে।